আর এখন তো স্বাভাবিক পরিস্থিতি নয় বাংলাদেশে, তাই উদ্বেগ বাড়ছে, কারণ এই বাংলার কাকদ্বীপের 95 জন মৎস্যজীবী তারা আটকে রয়েছেন বাংলাদেশের জেলে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশে আটকে কাকদ্বীপের 95 জন মৎস্যজীবীকে উদ্ধারে প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন, উদ্যোগ নিলেন মুখ্যমন্ত্রী। আমাদের দুটো ট্রলার আপনারা জানেন যে বাংলাদেশে জলে গিয়ে আটকে গেছে, তাদের তারপরে জেলে নিয়ে যাওয়া হয়েছে। আমরা যথাসাধ্য যা যা করার রাজ্য সরকারের পক্ষ থেকে আমরা করছি। আমরা আশা করি আমরা সহযোগিতা পাব। বাংলাদেশে আটকে কাকদ্বীপের 95 জন মৎস্যজীবীদের ফেরাতে মুখ্যমন্ত্রীর উদ্যোগ। মৎস্যজীবীদের জন্য কেন্দ্রকে চিঠি মুখ্যমন্ত্রীর। মৎস্যজীবীদের দেশে ফেরানোয় তৎপরতা তুঙ্গে। উত্তাল বাংলাদেশ, ভারত বিদ্বেষ চরমে। পদ্মাপাড়ের কট্টরপন্থীদের রোজই প্রায় নতুন নতুন হাস্যকর সব হুমকি। এরই মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে দেশে ফিরতে চলেছেন বাংলাদেশে আটকে থাকা কাকদ্বীপের মৎস্যজীবীরা। 95 জন যে বাংলাদেশে জেলে আছে, তুমি বলে দিও পরিবারকে কাল পরশুর মধ্যে ফিরে আসবে। এটা আমি নন্দিনীকে বলবো, টু টেক ইনিশিয়েটিভ ইমিডিয়েট। বাংলাদেশে যেটা আটকে আছে ওদেরও ছেড়ে দাও, আর আমাদের যারা ভারতীয়রা আটকে আছে তাদেরও ছাড়িয়ে দাও। প্রায় 2 মাস আগে কাকদ্বীপের 6টি ট্রলারকে আটক করেছিল বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনী। অভিযোগ, মাছ ধরতে গিয়ে ট্রলারগুলি বাংলাদেশের জল সীমানায় ঢুকে পড়েছিল। এরপরই ওই 6টি ট্রলারে থাকা 95 জন মৎস্যজীবীকে গ্রেফতার করে বাংলাদেশের বাহিনী। এই বিষয়টি জানার পরেই তাদের দেশে ফেরানোর জন্য তৎপর হন মুখ্যমন্ত্রী। বিষয়টি নিয়ে কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করেন, চিঠিও দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রকে। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরার সঙ্গে যোগাযোগ করা হয়। পদ্মা পাড়ে আটকে থাকা মৎস্যজীবীদের পরিবারের সদস্যরা কেমন রয়েছেন সেই বিষয়ে খোঁজ নেওয়া হয়। মুখ্যমন্ত্রীর এইসব উদ্যোগে আশার আলো দেখছে পরিবারগুলো। রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই যে আমাদের বাড়ির লোক বাড়ি ফিরছে। আমরা কত খুশি, কত আনন্দ। বাংলাদেশ সরকার এদের 95 জনকে গ্রেপ্তার করে রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রদ্ধা মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে কাকদ্বীপে মৎস্যজীবীরা সকলে ওরা ফিরে আসবে। বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা।